আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যানেস্থেটিক সার্জন। আমরা টামিটাক সার্জারি করছি। তো টামিটাক সার্জারি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা অ্যাবডোমেন প্লাস সেগিনিস আছে। এনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে আজকে যে বিষয়টা বর্ণনা করবো, ওনার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। আমরা পাশাপাশি টামিটাক সার্জারির পাশাপাশি আমরা এবি নেগেটিভে কীভাবে আমরা অপারেশন করতে পারি সে বিষয়ে কথা বলবো। ভয়াবহতা অ্যাজ ইউজুয়াল যে টামিটাক সার্জারি এবং লাইপোসাকশন আমরা কিভাবে করি। আচ্ছা, এই পেশেন্টের পাশাপাশি আমাদেরকে এক্সিলারি ব্রেস্ট আছে, দুই পাশে এক্সিলারি ব্রেস্ট আমরা রিসেকশন করব। তো আমরা টামিটাক সার্জারি আপনারা সবাই জানেন যে টামিটাক সার্জারির ক্ষেত্রে আমাদের আগে লাইপোসাকশন আমরা করে নেব, আপার অ্যাবডোমেন, ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়াল এবং ব্যাকফোল্ড সব সহ। পাশাপাশি পরবর্তীতে মাপ অনুযায়ী আমরা অ্যাক্সেস স্কিন আছে সেটাকে আমরা কাটবো, এক্সেশন করব। পাশাপাশি আম্বিলিকাসকে নতুন করে পজিশনিং করব এবং এর আগে আমরা রেক্টাল প্লাইকেশন করব। রেক্টাল প্লাইকেশন আপনারা সবসময় বুঝবেন যে এক ধরনের পর্দা থাকে, মাসকুলোটেন্ডিনাস একটা পর্দা। সেই পর্দাটা সাধারণত অনেকদিন থাকাতে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারের কারণে সাধারণত স্ট্রেসিং কারণে সেটা বাড়তে থাকে। তো এটাকে যদি আমরা টাইট না করি তাহলে কিন্তু আমাদের ডিজায়ার রেজাল্টটা ভালো আসবে না। সুতরাং রেক্টাল প্লাইকেশন আমাদের করতে হবে, কারণ রিপিটেড প্রেগনেন্সির কারণে সেটা বেশ উইকনেস হয়ে গেছে এবং স্ট্রেচ আউট হয়ে বাইরের দিকে চলে আসছে। সুতরাং আমাদেরকে সেক্ষেত্রে কারেকশন করতে হবে। আমরা শুরু করে দেখি, যেহেতু এবি ব্লাড গ্রুপ নেগেটিভ, পাশাপাশি টামিটাক সার্জারি প্লাস লাইপোসাকশন, আপার অ্যাবডোমেন, ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়াল এবং একই সঙ্গে ব্যাকফোল্ড। পাশাপাশি আমাদেরকে এক্সিলারি টেল অফ দ্য ব্রেস্ট আমরা অপারেশন করব। আমরা অলরেডি ইনজেকশন দিয়ে দিয়েছি, আমরা লাইপোসাকশন শুরু করবো ইনশাআল্লাহ। আপা